নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ এসেছি কলকাতায়, শিয়ালদা স্টেশনে। সকালবেলা মাতৃভূমি লোকাল ধরে শিয়ালদা স্টেশনে এসে নামলাম। যাব সল্টলেক, আচার্য সদন, স্কুল সার্ভিস কমিশনের যেটা হেড অফিস। আমাদেরই একটা অফিসিয়াল কাজে যেতে হবে। আজ আমি একাই এসেছি কলকাতায়, এই প্রথম। বন্ধু বান্ধবদের কাউকে পেলাম না, একাই চলে এসেছি। যাব মেট্রো ধরে, শিয়ালদা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে করুণাময়ী নেমে চলে যাব। মেট্রোর গেটটা তো ঠিক চিনি না, ওই জন্যেই জিআরপিতে জিজ্ঞাসা করলাম। জিআরপি থেকে যে ডিরেকশন দিল সেই অনুযায়ী এবার এগিয়ে যাই। এই এসে পৌঁছেছি শিয়ালদা মেট্রোর স্টেশনে। টিকিট কেটে এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি। অফিস টাইমের ট্রেন তো, ভালোই ভিড় আছে। এই এসে পৌঁছে গেলাম আচার্য সদনের সামনে। 10 বছর বাদে আবার এই বাড়ির সামনে এসেছি। প্রচুর লাইন পড়েছে জানেন। নানা জায়গা থেকে, দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক শিক্ষিকারা এসেছেন। প্রায় 300-400 জনের লাইন। দেখা যাক কখন কাজ মেটে। এই গরমের মধ্যে প্রচুর লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বলুন, অফিসিয়াল কাজ বলে কথা, আসতে তো হবেই। 10 বছর আগে এই বাড়ি থেকেই চাকরির জয়েনিং ছাড়পত্র নিয়ে বেরিয়েছিলাম। এই ভেতরে এবার ঢুকেছি, লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর প্রায় 1.5 ঘন্টার পরে ঢুকতে পেরেছি। তবে লাইন কিন্তু তাড়াতাড়ি এগিয়ে গেছে। সরকারি কাজে এটুকু সময় তো লাগবেই বলুন। এই হয়ে গেলেই আবার বেরিয়ে পড়ব। চলে এসেছি আবার করুণাময়ী মেট্রো স্টেশনে। একটুর জন্য শিয়ালদার মেট্রোটা পেলাম না। এই মেট্রোটা সেক্টর 5-এর দিকে যাচ্ছে। অপেক্ষা করতে হবে একটুখানি। এই মিনিট 20 বাদেই আবার একটা ট্রেন আছে, সেটাতেই যাব। আমার তো তাড়া কিছু নেই। করুণাময়ী স্টেশনটা একটু চারদিকটা দেখছি। ওদিকটা বাস টার্মিনাস, ভীষণ সুন্দর চারদিকটা। আর ওই দূরে দেখা যাচ্ছে আগের স্টেশনটা, সেন্ট্রাল পার্ক। ইস্ট ওয়েস্ট মেট্রো হয়ে কিন্তু যোগাযোগ ব্যবস্থার অনেক সুবিধা হয়েছে, এটা স্বীকার করতেই হবে। এসে গেলাম শিয়ালদা মেট্রোর গেটে। এবার আবার লোকাল ট্রেন ধরে হালিশহর ফিরে যাব। মেট্রো হয়ে সত্যিই অনেক সুবিধা হয়েছে। এইটি হলো শিয়ালদা মেট্রোর এন্ট্রান্সটা, খুব সুন্দর করেছে। এসেছি শিয়ালদা স্টেশনেরই একটি ক্যাফেটেরিয়াতে সামান্য একটু খেতে। সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি, কি আর খাবো এত বেলায়। আমি নিলাম একটা কোল্ড কফি আর একটা পাওভাজি। ভাতটা আর খাইনি, দুপুরবেলা কষ্ট হবে, আবার ফিরতেও তো হবে। এই হচ্ছে কোল্ড কফি। পৌঁছে গেছি হালিশহর স্টেশনে। এই নামলাম, কল্যাণী সীমান্তই পেয়েছিলাম একটা, ফাঁকাই ছিল মোটামুটি। ওদিকে এত রোদ, অথচ এখানে আবার দেখি বৃষ্টি হচ্ছে। হালিশহরে নেমে দেখি ঝিরঝির করে ভালোই বৃষ্টি পড়ছে। যাক, ভালোই হয়েছে, একটু ঠান্ডা হবে চারদিকটা। ট্রেনটা বেরিয়ে গেল। আজ বেশ ভালোই কাটলো সারাদিন। আজ আবার একটা বিশেষ দিন জানেন তো, আজ 21শে জুলাই, বাবার জন্মদিন। যাবার পথে একটু কিছু নিয়ে যাব। বৃষ্টির মধ্যে দেখি এই হালিশহর স্টেশনেই একটা ভালো চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানটায় না খুব সুন্দর নিমকি টিমকি ভাজে। আমাদের বাড়ির সকলেই আমরা খেতে খুব ভালোবাসি। এই একটু নিমকি নেব। আর বাবার বার্থডে কেকটা আমি ভেবেছি এই ফেরার পথেই একেবারে নিয়ে চলে যাব। বিকেলে আর বেরোতে ইচ্ছা করবে না তখন। সারাদিন ঘুরে এসে তখন বড্ড ক্লান্ত লাগবে। এই যে এসে গেছি দোকানটা এমনি তেমন খুব সাজানো গোছানো কিছু নয়, কিন্তু অনেক ভোরবেলা থেকে না গরম গরম কচুরি পাওয়া যায়। আর এই যে দেখুন করে রেখেছে কুচো নিমকি, ভেজিটেবিল চপ, আপনার গুটকে কচুরি, সিঙাড়া, তারপরে সন্দেশ, পান্তুয়া সবই পাওয়া যায়। আর কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর নিমকিটা এই সময় টাটকা হয়, দেখুন একেবারে 1 গামলা করে রেখেছে। আমি ওই নিয়ে নিলাম 500 মতো।
চায়ের সাথে বিকেলবেলা খাওয়া যাবে। আর যাবার সময় কেকটা নিয়ে যাব। আজ সারাটা দিন প্রচণ্ড গুমোট গরম ছিল, আর কষ্টও হলো তেমন। কি করব, অফিসিয়াল কাজ সারতে তো হবেই। এইবার একটা টোটো ধরব। এই যে টোটো ধরেছি, টোটোয় উঠলাম, আর বৃষ্টিটাও আস্তে আস্তে কমেই এলো। যাক, ভালোই হয়েছে। আমাদের আবার গলিটার মুখে নেমে খানিকটা তো হেঁটে যেতে হয়। সেটা বড় কথা না, কেকটা কেমন হয়েছে সেটা বল। লেখা আছে, লেখা আছে বাবা। পরে এটা কি শাক না গোলাপ? আচ্ছা আচ্ছা। আজকে সব আমাদের বাড়ির যে কর্তার জন্মদিনে আজকে একটা কেক আনা হয়েছে। আমারই করার কথা ছিল, কিন্তু আমার আজকে শরীরটা ভালো নেই, সেই জন্য মেয়ে বললো আর কষ্ট করবো না, কেক নিয়ে আসছে। কর্তামশাই কোথায়? কর্তামশাই আসুন। আসছে, এই যে আমার কর্তামশাই আসছেন, এই কর্তামশাই এসেছেন। দেখুন, বসে পড়ো। কেক কাটার সময় জাতীয় সঙ্গীত গাইতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বাবা বাবা, কোম্পানি এটা ভালো হয়েছে। আচ্ছা, একটুখানি দাঁড়াও, বাবাকে একটু খাইয়ে দাও। এই তো দাঁড়াও, দাও। আমি একটুখানি মাকে দিই, দাঁড়াও, মাকে দিই। আচ্ছা, একটু তোমার নাও, খাও। ওই ঠিক আছে। তাহলে বন্ধুরা, ব্লগটা আজ এখানেই শেষ করছি। আপনারা ব্লগের সঙ্গে থাকবেন, কেমন লাগলো ব্লগটা আমাদের জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এইটুকুনি রইল। সবাই ভালো থাকবেন। টাটা, নমস্কার।